আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। অন্য সময় মতো আজকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ বিমান বাহিনী মাঠের কার্যক্রম কি এবং বাংলাদেশ বিমান বাহিনীতে যারা পরীক্ষা দিবেন, ঠিক আছে, 54তম এন্ট্রিতে পরীক্ষা দিবেন অথবা 55তম এন্ট্রিতে যারা পরীক্ষা দিবেন, মাঠের কি কি কার্যক্রম হয়, কিভাবে মাঠের প্রসেসিং শুরু হয়, সকাল থেকে কি কি করা লাগবে আপনাকে এবং কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই নিয়ে বিস্তারিত ভিডিও বিস্তারিত আলোচনা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে করবো, ঠিক আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, ঠিক আছে। এখান থেকে আপনি সবকিছু শিখতে পারবেন, বিমান বাহিনী A to Z কার্যক্রম কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, জাস্ট আরেকটি কথা বলে শেষ করছি। এখন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি যে বাংলাদেশ বিমান সেনার মাঠের কার্যক্রম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে সেনার হবে, এখানে ভুল টাইপিং হয়েছে, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কি কি করতে হবে, ঠিক আছে। আপনি যখন মাঠে যাবেন অথবা বিমান বাহিনী INC মানে ইনফরমেশন সিলেকশন সেন্টারে যাবেন, তথ্য নির্বাচনী কেন্দ্রে যাবেন, সেখানে আপনার কি কি করতে হবে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো, ঠিক আছে। চ্যানেল হচ্ছে যে ইনবা আলামিন, এটা আপনারা জানেন সবাই। তাহলে আমরা চলুন, আমরা স্টেপে চলে যাচ্ছি। প্রথম আপনার যে ট্রেড অনুযায়ী আপনার হচ্ছে মাঠের কার্যক্রম হয়, ঠিক আছে। আপনি যদি টেকনিক্যাল ট্রেড এক্সাম দেন সেটা একভাবে হবে, নন টেকনিক্যালও সেম একই হবে। তারপর হচ্ছে যে প্রবোস্ট আলাদা হবে, MODC আলাদা হবে, ঠিক আছে। এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন, ট্রেড অনুযায়ী একটু আলাদা হয়ে থাকে, ঠিক আছে। আপনি যদি টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দেন, টেকনিক্যাল ট্রেডে যদি আপনি হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে এক্সাম দিতে চান, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো ঠিক রাখতে হবে, ঠিক আছে। ডকুমেন্টসগুলো যেগুলো সার্কুলারে বলা আছে সেগুলো কিন্তু আপনার মাস্ট নিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে লাইন করে দাঁড়াবে, ঠিক আছে, দাঁড়া করাবে। দেন লাইন করে দাঁড়া করার পর আপনাকে হচ্ছে যে ডকুমেন্টস গুলো চেক করবে, যারা ওখানে প্রবোস্ট আছে অথবা হচ্ছে যে D2 পারসন আছে, তারা কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্টস গুলো চেক করবে। চেক করার পর আপনাকে হচ্ছে যে ভিতরে প্রবেশ করাবে, ঠিক আছে। তারপর ভিতর যখন আপনাকে প্রবেশ করাবে তখন হচ্ছে যে আপনার উচ্চতা মাপা হবে, যে আপনি সার্কুলার অনুযায়ী আপনার উচ্চতা ঠিক আছে কিনা, ঠিক আছে। দেন উচ্চতা যদি ঠিক হয় তাহলে আপনাকে আছে যে 2 তলা ভবনে নিয়ে যাবে। 2 তলা ভবনে আপনাকে লিখিত পরীক্ষার জন্য হচ্ছে যে আপনাকে ফর্ম দেওয়া হবে, ঠিক আছে। ফর্ম সুন্দরভাবে পূরণ করবেন। দেন হচ্ছে যে লিখিত পরীক্ষা যখন স্টার্ট হবে, লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং লিখিত পরীক্ষা কি কি সাবজেক্ট থাকে, আপনি যদি টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দেন, সার্কুলারে কিন্তু আপনার দেওয়া রয়েছে কি কি সাবজেক্ট আসবে, ঠিক আছে। টেকনিক্যাল ট্রেডে যদি আপনি পরীক্ষা দেন, প্রথম হচ্ছে আপনাকে IQ পরীক্ষা হবে। IQ পরীক্ষা হবে। IQ-তে যদি আপনি টিকেন, তারপর ইংলিশ হবে, ইংলিশ পরীক্ষা হলে যদি টিকেন, তারপর হচ্ছে যে আপনাকে ম্যাথ হবে। ম্যাথ হলে হচ্ছে যে আপনি যদি ম্যাথেও টিকে যান, তারপর হচ্ছে যে আপনাকে ফিজিক্স হবে, ঠিক আছে। ফিজিক্স যদি টিকে যান, আপনি লিখিত পরীক্ষা সিলেক্টেড হয়ে গিয়েছেন, তারপর হচ্ছে যে আপনার মেডিকেলের জন্য আপনাকে ডাকা হবে, ঠিক আছে। এই হচ্ছে কার্যক্রম। দেন হচ্ছে প্রথমে আপনাকে ডকুমেন্ট চেক করাবে, তারপর উচ্চতা মাপা হবে, তারপর লিখিত পরীক্ষার জন্য নেওয়া হবে। লিখিত পরীক্ষা কিন্তু নক আউট পর্বের মতো করে, ঠিক আছে। মানে একটা সাবজেক্ট যদি আপনি ফেল করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনার চলে আসতে হবে, ঠিক আছে, বুঝতে হবে। একটা সাবজেক্ট ফেল করলে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা বাদ করে দেবে, ঠিক আছে। আপনি একটা সাবজেক্ট পাস করবেন, দেন হচ্ছে যে আরেকটা সাবজেক্ট আপনি যেতে পারবেন, ওকে। লিখিত পরীক্ষা যারা সিলেক্টেড হবে তাদের আছে যে মেডিকেলের জন্য ডাকা হবে। মেডিকেল সেই দিনই মেডিকেল হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি লিখিত পরীক্ষা সিলেক্টেড হন, সেই দিনই আপনার মেডিকেল হয়ে যাবে। মেডিকেলে আপনার হচ্ছে যে আপনার হাইট, উচ্চতা, বুক, চেস্ট, নকনি, তারপর ভেরিকেস ভেইন, তারপর হচ্ছে কাটাছিঁড়ার দাগ, তারপর হচ্ছে পলিপাস, তারপর হচ্ছে পাইলস, মানে সবকিছু আপনার দেখা হবে, ঠিক আছে। সবকিছু আপনাকে দেখা হবে এবং হচ্ছে যে আপনার কালার ব্রেন, মানে কালার আপনি চিনতে পারেন কিনা, তারপর 6x6 ইঞ্চি যে চোখের পরীক্ষাটা সেইটা আপনার পরীক্ষা করা হবে, ঠিক আছে। লিখিত মেডিকেল পরীক্ষা শেষ হওয়ার পর আপনি যদি মেডিকেল পরীক্ষা ফিট হন, তারপর পরের দিন আপনার ভাইবা হবে, ঠিক আছে। পরের দিন ভাইবা হবে। ভাইবাতে যদি আপনি সিলেক্টেড হন, তারপর আপনাকে সিলেক্টেড বানিয়ে আপনার অন্য একটা সময় একটা ডেট দিয়ে দেবে, সেখানে আপনার ব্লাড টেস্ট দিয়ে দিবেন। দেন হচ্ছে পরবর্তীতে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবেন। এই হচ্ছে টেকনিক্যাল ট্রেডের কার্যক্রমটা, ঠিক আছে, ওকে। এখন আমরা নন টেকনিক্যাল ট্রেডের কার্যক্রমটা দেখবো। নন টেকনিক্যাল ট্রেডের সেমই হচ্ছে যে পরীক্ষার পদ্ধতিটা হয়, ডকুমেন্টস চেক করা হবে, উচ্চতা নেবে, লিখিত পরীক্ষা হবে, মেডিকেল হবে, ভাইভা হবে। দেন হচ্ছে যে আপনার ভাইভা সিলেক্টেড হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, ঠিক আছে। এই হচ্ছে নন টেকনিক্যাল ট্রেডের কার্যক্রম। তবে এখানে সাবজেক্ট ভিন্নতা রয়েছে। নন টেকনিক্যাল ট্রেডে কিন্তু হচ্ছে যে 3টা সাবজেক্ট হয়। একটা হচ্ছে যে IQ, তারপর হচ্ছে যে ইংরেজি, তারপর হচ্ছে যে আপনার জিকে, ঠিক আছে। এই 3টে সাবজেক্ট হয়। 3টে সাবজেক্ট কিন্তু আপনার নক আউট পর্বের মতো হয়। 3টে সাবজেক্ট কিন্তু আপনাকে অবশ্যই পাস করতে হবে, ঠিক আছে।
অবশ্যই পাস করার পর আপনি হচ্ছে যে আপনি ভাইভাতে আপনি যেতে পারবেন। এখন আমরা দেখবো বাংলাদেশ বিমান বাহিনীর প্রপোজ ট্রেডের কার্যক্রম, প্রপোজ ট্রেডে কিভাবে সিলেক্টেড হওয়া যায় এবং প্রপোজ ট্রেডে কি কি কার্যক্রম হয়। সো প্রথমে আপনি যখন প্রপোজ ট্রেডের জন্য আপনি হচ্ছে যে ভিতরে যাবেন, প্রথমে আপনাকে একটা মাঠে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনাকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে, ঠিক আছে। সেখানে আপনাকে ফিজিক্যাল ভাবে আপনাকে দৌড় দিতে হবে, পুশ আপ দিতে হবে, সিট আপ দিতে হবে, উচ্চতা মাপা হবে, উচ্চতা যার বেশি তাদের কিন্তু সিলেক্টেড করা হবে, ঠিক আছে। সো যাদের উচ্চতা বেশি তাদের কিন্তু এটা প্লাস পয়েন্ট প্রপোজে সিলেক্টেড হওয়ার, ঠিক আছে। দেন হচ্ছে যে এগুলো যদি আপনি কার্যক্রম শেষ হয় তারপর আপনাকে ডকুমেন্টস চেক করবেন, দেন হচ্ছে যে উচ্চতা, তারপর লিখিত পরীক্ষা, তারপর মেডিকেল, তারপর ভাইভা, ঠিক আছে। তো ফিজিক্যাল যে টেস্টগুলো হয় এগুলো আসলে যদি আপনি এখান থেকে বাদও পড়ে যান আপনাকে কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার জন্য তার যোগ্য মনে করবে, ঠিক আছে। আপনি যদি ফিজিক্যাল ট্রেডে বাদও পড়ে যান কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি কিন্তু লিখিত পরীক্ষা দিতে পারবেন। তবে ওখানে যদি আপনি হাইটের জন্য বাদ পড়ে যান সেটা কিন্তু আপনাকে ফিরে আসতে হবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে দৌড় পুশ আপ যদি আপনি মনে করেন না পারেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন। তবে আপনার উচ্চতা কিন্তু মাস্ট বি থাকতে হবে, উচ্চতা আপনি না থাকলে কিন্তু সেখান থেকে আপনি চলে আসতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে ফিজিক্যাল পরীক্ষা দেওয়ার পর আপনি ডকুমেন্টস চেক করাবে, উচ্চতা নেবেন, দেন হচ্ছে যে লিখিত পরীক্ষার জন্য আবার সেখানে যেতে হবে, লিখিত পরীক্ষা দিবেন, সিলেক্টেড হলে মেডিকেল হবে, তারপর ভাইভা হবে, তারপর হচ্ছে যে পার্মানেন্টলি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, ঠিক আছে। এই ছিল প্রপোজটার কার্যক্রম। এখন আমি দেখবো যে মিউজিক ট্রেডের কার্যক্রম কি, মিউজিক ট্রেডে কি কি হয়। সো আপনি যদি মিউজিক ট্রেডে পরীক্ষা দেন আপনাকে অবশ্যই হচ্ছে যে গানের অথবা সঙ্গীত শিল্পে পারদর্শী হতে হবে, অথবা এই ধরনের আইডিয়া আপনার থাকতে হবে, ঠিক আছে। বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে। আপনি যখন মাঠে যাবেন তখন আপনাকে অবশ্যই এই পরীক্ষাগুলো দিতে হবে, বাদ্যযন্ত্র সঙ্গীত অথবা গিটার কিছু একটা নিয়ে যেতে হবে। সেখানে আপনি বোঝাতে হবে যে আমি আপনার সঙ্গীত শিল্পে আপনার ধারণা রয়েছে, ঠিক আছে। সো সঙ্গীত শিল্পী যখন আপনাকে আছে যে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার সেই বিষয়ে আপনার দক্ষতা রয়েছে, তারপর আপনাকে ডকুমেন্ট চেক, তারপর উচ্চতা, তারপর লিখিত পরীক্ষা, তারপর মেডিকেল, তারপর ভাইভা, ঠিক আছে। সো অবশ্যই এটা আপনার মাথায় রাখবেন, যারা মিউজিক ট্রেডে পরীক্ষা দিবেন তাদের অবশ্যই কিন্তু সঙ্গীত অথবা গান অথবা বাদ্যযন্ত্র পারদর্শী থাকতে হবে, ঠিক আছে। এখন আমি দেখবো লাস্ট এমটিউ ট্রেডের কার্যক্রমটা কি। এমটিউ ট্রেডের আপনি যখন পরীক্ষা দিবেন এটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স আপনাকে থাকতে হবে, হালকা গাড়ি অথবা ভারী গাড়ি চালানোর দক্ষতা আপনাকে থাকতে হবে, ঠিক আছে। সো এগুলো না থাকলে কিন্তু আপনি ওখান থেকে বাদ পড়ে যাবেন, অথবা আপনার গ্রহণযোগ্যতা নিবে না, আপনাকে কমই নিবে, ঠিক আছে, প্রায়োরিটি দিবে না। দেন হচ্ছে যে আপনি তারপরে ডকুমেন্টস চেক করাবে, তারপর হচ্ছে যে উচ্চতা পরীক্ষা করাবে, তারপর লিখিত পরীক্ষা নেবেন, তারপর মেডিকেল পরীক্ষা করবে, তারপর ভাইভা, ঠিক আছে। সো সব শেষ হওয়ার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর সকল ট্রেডের কার্যক্রম, ঠিক আছে। সো আপনারা যখন পরীক্ষা মাঠে যাবেন তখন ডকুমেন্টগুলো ঠিক রাখবেন এবং হচ্ছে যে লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবেন, এবং প্রত্যেকটা ট্রেডের কি কি সাবজেক্ট আসে সেই সার্কুলার গুলো দেখে আপনারা ভালো প্রিপারেশন গুলো নিয়ে নেবেন, ঠিক আছে। পরবর্তীতে যেন ওখান থেকে বাদ না পড়ে চলে আসতে হয়, ঠিক আছে। কান্না ভরা মুখ নিয়ে যেন ওখান থেকে না আসতে হয়। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশনে। ভিডিওটি যদি এক বিন্দু আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।